মুখে বহুদলীয় গণতন্ত্রের কথা বলা হয়েছে। প্রতি 2 মাস অন্তর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা হওয়ার কথা থাকলেও নানা কারণে এবার কিছুটা দেরিতে বসেছে এই বৈঠক। সভার শুরুতেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জানান, দলটির আগামী সম্মেলন, মুজিবনগর দিবস ও সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। পাশাপাশি সমসাময়িক নানা প্রসঙ্গেও কথা বলেন তিনি। আগুন লেগেছে, দুনিয়ার লোক যে সেখানে হাজির, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, মানুষ যেতে পারে না। এটা কোন ধরনের একটা ব্যাপারটা সবাই দেখতে চায়, আর সেলফি তুলে, ছবি তুলে। এখানে সেলফি তোলার কি হলো আমি এটা বুঝতে পারি না। হ্যাঁ, আগুন লাগলে দায়িত্ব ফায়ার ব্রিগেডের, আগুন নিভাবে, কিন্তু আগুন যাতে না লাগে, যারা দালান কোঠা বানান, যারা বসবাস করেন, যারা ব্যবহার করেন, তাদেরও দায়িত্ব আছে। আমি এটা বলবো যে তাদেরও দায়িত্ব আছে, সেই দায়িত্বটাই পালন করা হয় না। সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবস্থানকারী তাদের নাগরিকদের জন্য যে সতর্কবার্তা জারি করেছে তা উল্লেখ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আগামীতে কোনো রকম কোনো অঘটন ঘটতে যাচ্ছে এরকম থাকে, এটা তাদের দায়িত্ব আমাদের জানানো। কারণ টেররিস্ট একটা সমস্যা, এই টেররিজমটা আমাদের দেশটা সারা বিশ্বব্যাপী সমস্যা, কিন্তু বাংলাদেশে অত্যন্ত সফলতার সাথে আমরা এই জঙ্গিবাদ দমন করতে পেরেছি, সন্ত্রাস দমন করতে পেরেছি। আসলে বাংলাদেশ এত দ্রুত উন্নতি করে যাচ্ছে। আজকেও দেখেছেন যে প্রবৃদ্ধি অর্জনের সর্বোচ্চ 5টি দেশের মধ্যে একটি বাংলাদেশ। স্বাভাবিক, যারা কখনো চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, তারাই নানা ধরনের চক্রান্ত করেছে এর আগে। তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। সম্প্রতি বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা অভিযোগ করেছিলেন, তাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। আওয়ামী লীগ সভানেত্রীর বক্তব্যে তারও উত্তর মেলে। জীবন্ত মানুষগুলোকে আগুন দিয়ে দিয়ে তারা পুড়িয়েছে, তাতে প্রায় 500-র কাছাকাছি মানুষ মৃত্যুবরণ করছে। অনেক মানুষ এখনও সেই আগুনে পোড়া ঘা নিয়ে কষ্ট করে জীবনযাপন করছে। এই হলো বিএনপির অপকর্ম। যারা অগ্নিসন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলাগুলি এখন চলছে। যদিও এখন শুনি আমরা যে তারা খুব চিৎকার করেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, একটা মামলাও কিন্তু মিথ্যা না। সে সঙ্গে চলতি অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি 8% উন্নীত হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাথাপিছু আয়ও বৃদ্ধি পাবে। আমরা যে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, সে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এগিয়ে যাব। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।